যে দেয় সে কখনো একা থাকে না। পুরনো শহরের এক শান্ত পাড়ায় এক দোতলা বাড়ির জানালায় বসে আছেন বৃদ্ধা মিসেস রহমান, বয়স প্রায় 70। বাহিরে ঝুম বৃষ্টি, ঘরে একটা কথাও নেই, শুধু টুপটাপ শব্দ। তার হাতে পুরনো একটা ফুলদানি, যার মধ্যে রাখা শুকিয়ে যা কিছু ফুল। তিনি নিঃশব্দে ফুলগুলো ছুঁয়ে বলেন, কতদিন ধরে কে যেন দরজায় ফুল রেখে যায়, নামটাও একবারও জানি না। দেখা যায় মেঝেতে রাখা একটা তাজা সাদা ফুল। পাড়ার মোড়ে চায়ের দোকান, দুই মহিলা বসে গল্প করছে। প্রথম প্রতিবেশী বলল, শুনছো, ওই বৃদ্ধার দরজায় নাকি প্রতিদিন ফুল আসে। দ্বিতীয় প্রতিবেশী হাসতে হাসতে বলল, এই বয়সে প্রেম নাকি? সবাই হেসে ওঠে, কিন্তু সে হাসির ভেতরে থাকে একটুখানি রহস্য। দূর থেকে বৃদ্ধা ধীরে হেঁটে যাচ্ছেন, কারো দিকে তাকাচ্ছেন না, শুধু ভাবছেন। কেন জানি মনে হয় এই ফুলগুলোই আমার একা জীবনের একমাত্র বন্ধু। সেই একই বাড়ি, বছর 10 আগের স্মৃতি। বৃদ্ধা ছিলেন প্রাণবন্ত, বাগান ভালোবাসতেন। প্রতিদিন ছোট ছোট বাচ্চারা গেটে এসে ফুল চাইতো, তিনি হাসি মুখে ফুল দিতেন। একদিন এক দরিদ্র ছেলেকে তিনি একগুচ্ছ ফুল দিয়ে বলেছিলেন, ফুল মানুষকে হাসায়, মনে রেখো। ছেলেটা হাসি দিয়ে চলে গিয়েছিল, তারপর আর কখনো দেখা হয়নি। বর্তমান সময় বৃদ্ধার দরজায় আজ কোনো ফুল নেই। তিনি অবাক হয়ে দরজা খোলেন, বাইরে তাকান, কিছুই নেই। মনে হয় যেন পৃথিবীটা হঠাৎ চুপ করে গেছে। তিনি ছাতা নিয়ে বের হন, গলির কোণ ঘুরতেই থেমে যান। সেখানে বসে আছে এক ছোট্ট ছেলেটা, ছেঁড়া জামা, মাটিতে কাগজ দিয়ে ফুল বানাচ্ছে। বৃদ্ধা মৃদু কণ্ঠে, বাবা, তুই কি আমাকে প্রতিদিন ফুল দিস? ছেলেটা মাথা নিচু করে হেসে বলে, আপনি একদিন আমাকে খেতে দিয়েছিলেন, তখন খুব ক্ষুধা লেগেছিল, কেউ কিছু দেয়নি, তাই আমি ভাবলাম প্রতিদিন আপনার দরজায় একটু হাসি রেখে যাব। বৃদ্ধার চোখ ভিজে ওঠে, তিনি ছেলেটাকে জড়িয়ে ধরেন, কাপা গলায় বলেন, তুই জানিস, তোর ফুলগুলোই আমার বেঁচে থাকার কারণ ছিল। দেওয়ার মানে সবসময় টাকায় মাপা যায় না। কখনো কখনো একটা ফুলই হয়ে ওঠে ভালোবাসার ভাষা। যে দেয় সে কখনো একা থাকে না। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না প্লিজ।